আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর হুকুম পালন করার জন্য আসার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সকলেই আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রতি জুমাতে আলোচনা হয় শুকরের ব্যাপারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ওই নিয়ামতগুলোর শুকরিয়া আমরা যদি সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক কাজ কর্মে আল্লাহ তাআলা বরকত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, আমরা চলতেছি কত ভালোভাবে, আমরা খাবার খাইতেছি কত ভালোভাবে, আমরা পানি পান করতেছি কত ভালোভাবে। দেখেন, একটা বিষয় চিন্তা করে দেখেন, এই যে আমরা অক্সিজেন যে নিঃশ্বাসটা নিচ্ছি, নিঃশ্বাসটা যে আমরা নিচ্ছি, এটা যদি আল্লাহ তাআলা যদি সামান্য সময়ের জন্য যদি বন্ধ করে দেয়, তাহলে কি অবস্থা হবে? সর্বোচ্চ 1 মিনিটের উপরে কেউ নিঃশ্বাস নিতে পারবে? 1.5 মিনিট, 2 মিনিট, এর উপরে তো পারবে না। দেখেন, আল্লাহ তাআলার কত নাফরমানি আমরা করছি দুনিয়ায় থেকে। আল্লাহ তাআলার দেওয়া রিজিক আমরা ভক্ষণ করছি, কিন্তু আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে আমরা লিপ্ত রয়েছি। এরপরেও আল্লাহ তাআলা এরপরেও আমাদের থেকে তিনার নিয়ামতগুলো ছিনিয়ে নেন নাই। আল্লাহ তাআলা তিনার নিয়ামতগুলো আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি প্রত্যেকটা কাজে কর্মে আমরা যদি আল্লাহ তাআলার শুকর আদায় করি, তাহলে আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে। এই জন্য প্রত্যেক জুমাতে আলোচনা হয়, বারবার আলোচনা হয়, বারবার আলোচনা হয়। আমরা এই আলোচনাটা শুনি, কিন্তু পালন করি কিনা? শুনলে হবে না, মানতে হবে, মানতে হবে। মানার মধ্যে কামিয়াবি, শোনার মধ্যে না, জানার মধ্যে না, মানার মধ্যে। আপনি জানছেন অনেক কিছু, কোরআন হাদিস সব কিছু আপনি জানেন, কিন্তু মানেন না, তাহলে এর মধ্যে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, লস, ক্ষতি। এই জন্য আমাদের কি করতে হবে? মানতে হবে, আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার শুকর আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা চলছিল, সময় জুমার নামাজের সময় একেবারে অল্প থাকে, আলোচনাও একেবারে কম হয়। এই জন্য সংক্ষিপ্তভাবে আলোচনা হচ্ছিল, সংক্ষিপ্তভাবে আজকেও আলোচনা হবে কিছু ইনশাআল্লাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছিলেন। শেষ নবী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতও একেবারে অল্প দিয়েছেন। আমরা শেষ নবীর উম্মত, আমাদেরকেও আল্লাহ তাআলা অল্প হায়াত দিয়েছেন, কিন্তু অল্প হায়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সম্মান পৃথিবীর ভিতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। এর মাঝে যত নবী রাসূলগণের উম্মত দুনিয়াতে এসেছে, আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছিলেন, তার উম্মতদেরকে যে মর্যাদা দান করেছিলেন, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছিলেন, হযরত নূহ আলাইহিস সালামের উম্মতদেরকেও আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছিলেন, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছিলেন, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতদেরকেও আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মর্যাদা দান করেছিলেন, তার উম্মতদেরকেও যে মর্যাদা দান করেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মর্যাদা দান করেছিলেন, তার উম্মতদেরকেও যে মর্যাদা দান করেছিলেন, এর চেয়েও হাজার হাজার গুণ বেশি
আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা দান করেছিলেন। শ্রেষ্ঠত্ব আমাদের নবীকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কাকে? আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দান করেছিলেন তার মধ্যে একটা হলো মেরাজ। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মেরাজ দান করেন নাই। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজ দান করেছিলেন। এই মেরাজটা দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগ বলা হয় ইসরা, দ্বিতীয় ভাগ যেটা বলা হয় সেটা হলো মেরাজ। ইসরা বলা হয় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আকসা পর্যন্ত যে ভ্রমণটা ছিল, গত জুমায় আলোচনা করা হয়েছে, ওই ভ্রমণটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছিলেন, সেটাকে বলা হয় মেরাজ। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে কেন মক্কা থেকে সরাসরি আল্লাহ তাআলা আসমানে উঠান নাই? কেন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় নিয়ে গিয়েছিলেন? প্রশ্ন আসতে পারে কিনা? অবশ্যই প্রশ্ন আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, যখন তুমি কোনো কাজ করবে, যখন তোমার কোনো প্রয়োজন তোমার সামনে চলে আসবে, তখন তুমি আল্লাহ তাআলার কাছে রুজু হবে, আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়বে, সালাতুত তাসবিহ পাঠ করবে, সালাতুল হাজাত পাঠ করবে। আল্লাহ তাআলার কাছে প্রয়োজনার্থে তুমি কি করবা? নামাজ আদায় করবা। তোমার যা কিছু সমস্যা সব কিছু তুমি আল্লাহ তাআলার কাছে চাইলে। কিন্তু আমাদের মাঝে বিপরীত হয়ে গিয়েছে। আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা মানুষের কাছে হাত বাড়িয়ে দেই, টাকার প্রয়োজন হলে টাকার জন্য মানুষের কাছে হাত বাড়িয়ে দেই। যত ধরনের সমস্যা আছে সব সমস্যার জন্য আমরা মানুষের কাছে হাত বাড়িয়ে দেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদের যা কিছু প্রয়োজন হবে, তোমাদের যত হাজত আছে সব কিছু আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে আমার কাছে চাও, আমি বান্দা তোমাকে দিতে প্রস্তুত। हर घड़ी में देने तू तैयार है, जो ना मांगे उसे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, যা কিছু প্রয়োজন সব কিছু আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত। যে ব্যক্তি আমার কাছে না চাইবে, আমার কাছে চাইবে না, আমি ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা। আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু কার কাছে চাইতে হবে? সব কিছু আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, অন্য কোনো মানুষের কাছে চাওয়া যাবে না, অন্য কারো কাছে কোনো হাজাত চাওয়া যাবে না, সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি আল্লাহ তাআলার উপর ইয়াকিন করেন, বিশ্বাস করে আল্লাহ তাআলার কাছে চান, দেখেন আপনি পান কি পান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে নিয়ে যান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, এক বন্ধু আর এক বন্ধুর সাথে সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হওয়া অনেক লম্বা একটা ভ্রমণ। এই পৃথিবী থেকে আসমানের দূরত্ব হলো অনেক। হাদিসের মধ্যে এসেছে 500 বছরের রাস্তা আসমান। এত বছরের রাস্তা, এত দূরের রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পার হবে, কিভাবে পাড়ি দিবে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল আকসা নিয়ে গেলেন। সেখানে গিয়ে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে গেলেন, মানুষদেরকে শিক্ষা দিলেন, তোমাদের যা কিছু প্রয়োজন হয় সবকিছু আমার কাছে চাও, তোমাদের প্রয়োজনে মানুষের কাছে তোমরা কিছু চাইবা না। আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার এই কথা আমরা না মেনে আমাদের যা কিছু প্রয়োজন হয় সামান্য বিষয়ে হলেও আমরা মানুষের কাছে হাত বাড়িয়ে দেই। সামান্য বিষয়ে আমরা কি করি? মানুষের কাছে হাত বাড়িয়ে দিই। আমাদের চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে যদি চাই আমরা, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কিন্তু চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে। চাওয়ার মতো যদি আমরা চাইতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আমাদেরকে একেবারে প্রস্তুত, আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। আলোচনা চলতেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মুকাদ্দাসে যখন গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, সেখানে 2,24,000 অথবা 1.5 লক্ষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে অন্যান্য নবীগণ নামাজ আদায় করেছিলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল মুরসালিন বলা হয়। নবীর সম্মানার্থে সমস্ত নবী রাসূলগণ নবীর পিছনে নামাজ আদায় করেছিলেন। এটা কার সম্মানার্থে? এটা আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে। এরপর যখন নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, বুরাক একটা বাহন ছিল, এই বাহনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বুরাক শব্দের অর্থ হলো সিঁড়ি। সরাসরি বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত একটা সিঁড়ি হয়ে গেল। এই সিঁড়ি দিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর আরোহণ করলেন, হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ও বুরাকের উপর আরোহণ করলেন, হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম এই বুরাকের উপর আরোহণ করলেন। 3 জন মিলে যখন বুরাকের উপর আরোহণ করে প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমানে যখন চলে গেল, প্রথম আসমানে চলে যাওয়ার পরে আসমানের দরজার সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে প্রথম আসমানের যে দারোয়ান ছিল, ওই দারোয়ান হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল ভাই, তুমি তো হলে সমস্ত ফেরেশতাদের সর্দার, তোমার তো ঢোকার জন্য কোনো অনুমতি লাগে না, কিন্তু তোমার সাথে যে লোক আসছে তার কি অনুমতি আছে কিনা আসমানের উপরে ওঠার জন্য? হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এ দারোয়ান, আমার সাথে কে আছে তুমি জানো কি? ওই ব্যক্তি বললেন, দারোয়ান বললেন, আপনার সাথে কে আছে? এই ব্যক্তি কে? হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ইনি হলেন শেষ নবী রাহমাতুল লিল আলামিন। ইনি হলেন শেষ নবী, যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন রহমত হিসাবে। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবকে, আমার বন্ধুকে দুনিয়াতে আমি পাঠিয়েছি রহমত হিসাবে। আমার বন্ধুর জন্য দুনিয়া, পুরা দুনিয়াটাই রহমত আর রহমত। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে, আমার বন্ধুকে আমি এমনি এমনি পাঠাই নাই। হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, আমার হাবিবকে, আমার বন্ধুকে তোমাদের মাঝে পাঠিয়েছি রহমত হিসাবে। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে এই প্রথম আসমানের যে দারওয়ান ছিল দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে সেখানে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো।
হযরত আদম আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরে সালাম মুসাফা হলো, কথা বিনিময় আদান প্রদান হলো। আদান প্রদান হওয়ার পরে, শেষ হওয়ার পরে যখন তিনি আবার দ্বিতীয় আসমানে চলে গেলেন, অনেক লম্বা আলোচনা। দ্বিতীয় আসমানে যখন চলে গেলেন, দ্বিতীয় আসমানে গিয়ে আবার তিনি তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, এভাবে তিনি যখন আসমানের ভ্রমণটা শেষ করে দিলেন, শেষ করে যখন তিনি সিদরাতুল মুনতাহায় যখন তিনি প্রবেশ করলেন, আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ধর্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো আমার বন্ধু, আমি আপনাকে অনেক সুন্দর করে আমি সৃষ্টি করেছি, সুন্দর করে বানিয়েছি, আপনার সাথে আমার সাক্ষাৎ হয় না, আপনি আমার পাশে বসুন, আপনাকে আমি দিল খুলে মন খুলে আপনাকে দেখবো, আপনার সাথে আজকে আমি কথা বলবো। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সরকারে দু আলম নবী ডাক দিয়ে বললেন, ওগো আমার মালিক, আপনার সাথে আমি সাক্ষাৎ পেয়েছি, আপনার সাক্ষাৎ পেয়ে আমি ধন্য হয়ে গেছি, কিন্তু আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব বন্ধু আমার, কি হাদিয়া নিয়ে আসছেন বলেন আমার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আমার মালিক, দুনিয়ায় থেকে যত ইবাদত বন্দেগী করেছি, যত নামাজ পড়েছি, যা কিছু করেছি, সব কিছু আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। সব কিছু আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়া পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আপনাকে আজকে খালি হাতে দিব না, আমিও আপনাকে একটা হাদিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, আপনাকে আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করাবো। আমি জান্নাতে কি কি নাজ নিয়ামত আপনার উম্মতের জন্য আমি রেখেছি, সব কিছু আপনাকে আজকে আমি দেখাবো। হযরত জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশের অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মধ্যে যা কিছু ছিল সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পর এক দেখাইলেন ঘুরায়া। জান্নাতের ভিতরে এত সুন্দর একটা বাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িটা দেখে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এটা কার বাড়ি? এত সুন্দর বাড়ি আল্লাহ তাআলা এত সুন্দর করে কার জন্য ঘর নির্মাণ করেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এটা হলো আপনার উম্মত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। বলেন না সুবহানাল্লাহ।